মর্নিং, এখন বাজে সকাল 9টা। আমি বাস থেকে নেমে যে হাঁটতে শুরু করে দিয়েছি, হসপিটালের কাছাকাছি এসে গেছি। আজকে একটু দেরি হয়ে গেল, তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ, আর একটা করে লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করলাম, চলো। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সঞ্জীবের সাথে তোমাদের আগেই কথা হয়ে গেছে, ও সকাল 8টায় চলে গেছে। আর আমার ঘরদোর খাটফাট বিছানা সব গোছানো হয়ে গেছে। এখন একটু টিফিন খাবো। টিফিনে ভাবছি চিড়ের পোলাও করবো। অনেকদিন করা হয় না, অনেকদিন খাওয়া হয় না নতুন কিছু। রোজ মাঝে মাঝে ম্যাগি খাওয়া হয়ে যাচ্ছে, তো ম্যাগি খাওয়াটা তো রোজ রোজ ভালো না, সেই জন্য ম্যাগি খাবো না, চিড়ের পোলাও করবো। আর এখন আমি চা খাই না সকালবেলার দিকে, সকালবেলার চাটা স্কিপ করে দিই। সকালবেলায় ওই চিয়া সিড খাই, তারপরে হয় টিফিন খেয়ে নিই। আর অনেক সময় চিয়া সিড খাওয়া হয় না, মানে আমার মেনটেন করা হয় না। একটু চিয়া সিড খেলে ভালোই হয়, কিন্তু সবসময় ভেজানো হয় না, সেই জন্য খাওয়া হয় না। চেষ্টা করি আমি রোজই খাওয়ার, কিন্তু একার সময় স্কিপ হয়ে যায়। যাই হোক, আর আজকে করবো, চিড়ের পোলাও করবো, তোমাদেরকেও একটু দেখাবো। আর আজকে কী রান্না করি দেখি। আজকে মাছ ফাছ নেই ঘরে, তো সঞ্জীবকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতে। সঞ্জীবের আজকে ওটি সকাল সকাল ছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আজকে আর মাছ আনতে পারেনি। তো দেখি নিরামিষে কী করা যায়। তো আজকে এখান থেকে দিনটা স্টার্ট করলে এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করবো। আমার সাথে আজকে টিফিনে চিড়ের পোলাও হবে, এই জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর বিনস গাজরও কেটে নিয়েছি। আর এখানে চিড়েটাও ধুয়ে ঝরিয়ে রাখা আছে, জল ঝরিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তো ঝটপট করে নিই। You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for you to give it enough. হয়ে গেল আমার ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ আছে, ঢেঁড়স সেদ্ধ আছে, ভাত হচ্ছে। আর আজকে হবে সোয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি। পেঁয়াজ আদা রসুন দেবো না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো। এই যে কড়াইটার জন্য বসিয়েও দিয়েছি, তরকারিটা হচ্ছে আলু দিয়ে, সয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, টমেটো দিয়ে। জানি না কী হবে, কোনোদিনও করিনি আমি। যাই হোক, দেখি কেমন হয় খেতে। রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। তো আমি একটু আগে স্নান করতে গেছিলাম, স্নান করে চলে এসেছি। এখন ঠাকুর পুজোটা দেবো, ঠাকুর পুজোটা দিয়ে একটু বসে দিয়ে খেয়ে নেবো। বেশ গরম পড়েছে আজকে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজ বাজ করে নেবো, কিন্তু কাজ বাজ তো আর তাড়াতাড়ি হলো না, প্রায় সেই 1:30টাই বাজলো। যাই হোক, এখন তাড়াতাড়ি ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়েছি। এই যে কড়াইতে যে তরকারি ছিল সেটা ফ্রিজে তুলে দিয়েছি, যথেষ্ট গরম আছে সেই জন্য। আর এই যে সঞ্জীব দুধের প্যাকেট এনেছে, ছোটোটাই এনেছে, বড়টা পাইনি তাই ছোটোটাই এনেছে। দুধের কৌটোটা আমি ধুয়ে রেখেছি, ওটার মধ্যে ঢেলে দেবো। আর গ্যাস একদম চকচক করে মুছে দিয়েছি। আর এইটা আমি বাড়ি যাওয়ার আগে এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবু সেরমভাবেই পড়ে আছে, আজকে ফেলে দেবো এটা। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6:30 বাজে। দুপুরে একটু শুয়েছিলাম, দিয়ে 6টা নাগাদ আমি উঠেছি। উঠে একটু ফল খেলাম, দিয়ে এখনও সঞ্জীব আসেনি। সঞ্জীব আজকে অনেকগুলো ওটি ছিল, সেজন্য বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। রাস্তায় এখন আছে, এখন বাড়িতে এসে পৌঁছায়নি। আর আমি এখন সন্ধ্যাটা দিয়ে দেবো, ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দেবো, দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিলাম, এখন সঞ্জীবের জন্য ওয়েট করতে হবে, দেখি কখন ঢোকেও। সকালের একটু চিড়ের পোলাও রেখে দিয়েছি, এই যে এখন বাটি নিয়ে বসে গেছি। সঞ্জীব এখনও আসেনি, দেখো 7:15 হয়ে গেছে, এখনও আসেনি। আসলে ও একটু খাবে, আমি একটু খাই। এখন গরম করে নিয়ে আসলাম, একটু খাই আমি।
গুড ইভিনিং। এখন বাজে 7:30, 7:35 বাজে। তো আমি এই সবে ঢুকে মানে ডিউটি থেকে আসলাম বাড়িতে, এসে স্নান টান করলাম। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি রুম্পা কি খাবার দেয়। আমি তো আসার পথে চিকেন পকোড়া নিয়ে এলাম 4টে, ও দুটো আমার দুটো। তো আমি খাবো এখন মুড়ি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো তাহলে, আজকে আমি চিকেন পকোড়া নিয়ে এসেছি। চিকেন পকোড়া মুড়ি দিয়ে খাবো, আর এই যে স্যালাডগুলো আছে, পেঁয়াজ আর হচ্ছে কি শসা কুচি। আর আমি মুড়ি দিয়ে খাবো, রুম্পা এমনিই খাবে শুধু। তার সাথে আম নিয়ে এসছি আজকে, এই যে আম খেয়ে নিলাম। খেয়ে নিয়েছো? ভিডিওটা দেখাও। আমি হচ্ছে তোমাদেরকে তো দেখালাম, চিড়ের পোলাও করেছিলাম। চিড়ের পোলাও সকালের ছিল, সেটা খেয়ে নিলাম। আসবে আসবে করে আসার আর নামই হয় না, তো খেয়ে নিলাম। এখন খাবো আমি একটা পরে, এখন না, ও আগে খেয়ে নিক। ওকে, থ্যাংক ইউ বেবি। এই যে আমাদের খাবার চলে এসেছে, দেখো। আজকে আম কাটেনি, আজকে অনেকগুলো সবজি আছে। তো এই যে তড়কা আছে, সয়াবিনের তরকারি আছে, সয়াবিন পেঁপে আলু আছে, কি বললে? সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে। আরে বাবা, সন্দেশ আছে আর রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নি, এখন বাজে 10:30। আজকে আমাদের দেরি করেই খাচ্ছি আজকে আমরা। তো চলো, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলেই তো কি খেলাম। আর এখন 11টা বাজে। মাকে ফোন করলাম, আজকে তো দেরি করে খেতে বসেছি। তারপর এখন মাকে ফোন করলাম, দিয়ে এখন একটু টিভি দেখবো, তারপরে শোবো। শুয়ে থাকবো, শুয়ে টিভি দেখবো, শুয়ে টিভি দেখবো। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। আর সঞ্জীব এদিকে শুয়ে পড়েছে, জামা কাপড় খুলে দিয়েছে, সেই জন্য আর ও ভিডিওতে আসলো না। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো ততক্ষণ স্টে টিউন। বাই বাই, গুড নাইট।